অবস্থান করতে আছি সুন্দরবনের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলের শেষ প্রান্তে। আমার পিছনে দেখতেছেন বঙ্গোপসাগর। এখান থেকে দক্ষিণে যত দূর যাবেন তত দূর শুধু পানি আর পানি। এখান থেকে এই দিকটা হইল সুন্দরবনের যে জঙ্গল, সেই জঙ্গল একদম এটা দক্ষিণ পূর্ব প্রান্তের শেষ প্রান্ত সুন্দরবনের। আমার পিছনে দেখতেছেন যারা, তারা এই দক্ষিণ পূর্ব সুন্দরবনের শেষ প্রান্তে এই যে ছোট ছোট পিছনে আমার এই দেখেন ছোট 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 নালা আছে। এই নালার ভিতরে জাকি জাল দিয়ে মাছ ধরতে আছে। এখানে মূলত জাকি জালে পার্শে মাছ, ট্যাংরা মাছ, কাটালি চিংড়ি, কোদা চিংড়ি, তারপরে গলদা চিংড়ি, জাবা মাছ, এই সমস্ত মাছ পাওয়া যায়। কাইন মাছও আছে, তবে ছোট জাল হিসেবে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো আছে বেশিরভাগ কাটালি চিংড়ি, গলদা চিংড়ি, এইগুলো বেশি পাওয়া যায়। আর পার্শে মাছ যেটা খাইতে আছে গলদা চিংড়ি। এটা হচ্ছে সুন্দরবনের একদম শেষ প্রান্ত, অর্থাৎ শেষ প্রান্ত বলতে দক্ষিণ পূর্ব অঞ্চলের শেষ প্রান্ত। আর এই যে গাছের গোড়াগুলো দেখতেছেন, এই যে ছোট 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 যে গাছের গোড়াগুলো দেখা যাইতেছে, এইগুলো যখন জোয়ারের সময় পানির যে স্রোতের সাথে ঢেউয়ে এগুলো ভেঙে তারপরে স্রোতের সাথে আবার বিলীন হয়ে যায়, এই জন্য গোড়াগুলো আছে। আর শ্বাসমূল, ওই যে অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করছিলেন যে আসলে এই গাছগুলো কোথায় যায়, এগুলো কি মানুষে কাইটে নিয়ে যায়? না, এগুলো হচ্ছে একদম জঙ্গলের শেষ প্রান্ত, যার কারণে এই দিক থেকে দক্ষিণ দিক থেকে যে পানির ঢেউ বা স্রোত আসে, সেই ঢেউয়ের স্রোতে গাছগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে পানিতে এক পর্যায়ে উপরের যে অংশ এগুলো ভেসে যায় আর গোড়া থাকে, যার কারণে মনে হইতেছে যে গোড়ার উপর থেকে গাছগুলো কাটা। আসলে কেউ কাটে নাই, এগুলো যে পানির ঢেউয়ে ভেঙে গেছে, ভেঙে ভেসে গেছে, এগুলো হচ্ছে গোড়া। আর এই অংশ হচ্ছে আপনার লবণ পানির অঞ্চল, যার কারণে এইখানে পানিতে লবণের পরিমাণ বেশি থাকার কারণে কেওড়া গাছের পরিমাণ এখানে বেশি। ভিতরে সুন্দরী কাঠ, বরান, ঘেওয়া, তারপরে গোল, নানান প্রজাতির ভিতরে গাছ আছে, কিন্তু এই অংশে কেওড়া গাছের সংখ্যা বেশি। বাতাসের কারণে হয়তো বা আমার কথা শুনতে আপনাদের সমস্যা হইতে পারে, কারণ নদীর একদম পার্শ্ববর্তী অঞ্চল, যার কারণে